হ্যালো বন্ধুগণ, তো চলে আসলাম সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের খুব সুন্দর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। প্রথম দিন ওনারা আমাদেরকে বলে দিয়েছিলেন যে 6:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব, অর্থাৎ ভোর 6:30টার মধ্যে আমরা রেডি হয়ে চলে এসেছিলাম ঘাটে। ঘাট এবং রিসর্ট পাশাপাশি হওয়ার ফলে আমাদের খুবই সুবিধা হয়েছিল, কিছুমাত্র হাঁটা পথ। তারপর আমরা উঠে পড়লাম বোটে। বোট ছিল আমাদের জয়রাম। প্রথম ডেস্টিনেশন ছিল সুধন্যখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। লোকনাথ ট্রাভেলস ওনারাই আমাদেরকে প্রোভাইড করেছিলেন একজন অভিজ্ঞ গাইড। তিনি আমাদের প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড কালেক্ট করে ওখানে পারমিশন করান। সামনে রাখা এই গন্ধেতে পচা গলা খাওয়ার জন্য যখন আসবে ছবিটা উঠবে। প্রত্যেকটা বাঘের মুখের ফেস আলাদা, গায়ে যে স্ট্রাইক থাকে, ডোরাকাটা দাগ থাকে সেটা আলাদা, লেন্থ আলাদা। ইনি আমাদেরকে মানচিত্র সমেত সুন্দরবন সম্বন্ধে অনেক কিছু জ্ঞান ধারণা দেন এবং ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। তারপর আমরা আবার বোটে উঠে পড়ি। উঠে পড়ার পর প্রথমেই দিয়ে দেয় আমাদেরকে লুচি, তার সঙ্গে ছিল কাবলি ছোলার তরকারি এবং একটা করে ডিম সেদ্ধ। সুধন্যখালিতে বাঘমামার দর্শন পেলাম না, তবে তার ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চের জিনিসগুলো ঠিকই দেখতে পেলাম। সেগুলো হলো হরিণ, কুমির, কচ্ছপ, সাপ, একটা অনেক বড় পাখি, তাও হাইট হবে মোটামুটি 5 ফুট। তো তারপরে আমরা আবার বোটে চলে আসলাম। বোটে দিয়ে দিল আমাদেরকে পকোড়া এবং চা। ভিডিওতে আরও একবার বলে রাখি, লোকনাথ ট্রাভেলসের আন্ডারে এই সমস্তটা হয়েছিল। প্যাকেজ ছিল অনলি ফর 2,500 টাকা। অভিজ্ঞ গাইড থেকে শুরু করে রিসর্ট সমস্তটা এই 2,500 প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। সত্যি বলছি, টাকা দেখলা ওই দেখো ওইখানটায়। আমাদের এই লোকনাথ ট্রাভেলসের জয়রাম বোটে আমরা টোটাল ছিলাম 44 থেকে 50 জন মতো। সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম ইয়ার্কির মাধ্যমে। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দোবাকি ক্যাম্প সাইট। সেখানে গিয়ে আমরা বাঘের দেখা পাইনি, তবে পেয়েছি তার থাবা দেখতে। তাছাড়াও পেয়েছি একদল হরিণের দেখা। তারপর আমরা আবার বোটে ফিরি। বোটে ফিরে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়। সেখানে ছিল ভাত, ডাল, একটা ভাজা, একটা তরকারি, তারপর দিয়েছিল পাবদা মাছ। খেতে খেতে এবং বোটের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আর চারিপাশে ম্যানগ্রোভের জঙ্গল দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। তারপর আমাদেরকে দিয়ে দিল একটা বড় সাইজের ভেটকি মাছ। সত্যি খাবার দাবারের কোনো তুলনা নাই। খাবার দাবারগুলো এত সুন্দর এবং টেস্টি কী বলবো। তারপর শেষ পাতে দিয়েছিল চাটনি আর পাঁপড়। হুগল নদীতে বাংলাদেশের পতাকা সমেত অনেক জাহাজ আমরা দেখতে পাই। সেখানে প্রশ্ন করায় জাহাজ চালক বলেন তারা এখানে আমদানি রপ্তানি করে থাকেন। সকাল 6:30 নাগাদ আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তারপর আমরা আবার রিসর্টে ঢুকি দুপুর 4টে 4:30 নাগাদ, এক আলাদাই অভিজ্ঞতা নিয়ে। গোটা জঙ্গল ঘুরে যা দেখিনি, রিসর্টে এসে দেখলাম এই 4টে বাদরকে একত্রিতভাবে। তারপর সন্ধেবেলায় দিয়ে দিল আমাদেরকে চিকেন পকোড়া আর কফি। সেটা খাওয়ার পর আমরা গেলাম লোকাল মার্কেটটা দেখতে। আমরা যেখানে ছিলাম সেই জায়গার নাম ছিল পাখিরালয়। সেখান থেকে আমরা কিছু জিনিস কিনে নিলাম এবং চলে আসলাম আবার রুমে। আর সেখানে আলাদা করে আমুদি মাছ কিনে আমরা ফ্রাই করে নিয়েছিলাম। সেটা একটু টেস্টি ছিল। আর রুমের ছবিটা তোমাদেরকে দেখানো হয়নি বলে এই একটাই ভিডিও ছিল, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। রুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। বাথরুমও খুব সুন্দর ছিল। যদি তোমরা যাবো মনে করো, অবশ্যই লোকনাথ ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমাদের, খুব ভালো লেগেছে। তারপরে আমাদেরকে আবার রাত্রে ডেকে নিল ডিনারের জন্য। সেখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা। এইটুকুই থাকছে দ্বিতীয় পার্টে। তৃতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে খুব শিগগিরই আসছি। চোখ রেখো সবাই। থ্যাংক ইউ।